যিনি শ্রীকৃষ্ণ জন্মতিথি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ প্রীতি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, তো তোমরা সকলেই জানো। আর যাদের বাড়িতে ছোট ছোট গোপাল আছে তারা কিন্তু কমেন্টে জানিও তারা কেমনভাবে জন্মাষ্টমী পালন করলে। আর আমার তো গোপাল নেই, আমার এমনি ঠাকুর আছে অনেক, সেই কৃষ্ণর মূর্তি আছে। সেই জন্য আমি ছোটোখাটো কিছু একটা করব, ঠাকুরের যতটা পারি ভোগ রান্না করে দেওয়ার, ততটা আমি চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। সবাই দেখো একদম লাস্ট পর্যন্ত, স্ক্রিপ্ট না করে। তো সকালবেলায় হয়ে গেছে, আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 10:30 মতো বাজে। তো আমি রেডি হয়ে গেছি স্নান করে, এবার আমি রান্নায় নামবো। তো ওখানে কী কী জোগাড় হয়েছে আমি দেখাই, চলো। Few moments later. তো এখানে আপাতত এগুলো জোগাড় হয়েছে, তো আমি দেখি কী করা যায়। তো চলো একদম স্টার্ট করি। তো ক্ষীরটা রেডি, ওইখানে আপাতত আছে ছানা, আর এখানে ফল আছে, নিচে ময়দা ছানা রয়েছে নিচটায়, আর ওইখানটাতে আছে তালের বড়ার জন্য করার, আর ওখানে আছে 5 রকমের ভাজা কাটা, যেটা বাবাকে ডাক। মর্তধামে অবতীর্ণ হইয়াছিলেন কেন, তাহা আমাকে বিশেষ করিয়া বলুন। বশিষ্ঠ কহিলেন, মহারাজ, যে কারণে ভগবান বৈকুণ্ঠ হইতে মর্তে অবতরণ গর্বে উন্মত্ত হইয়া বসুমতীকে প্রপীড়িত করিতে লাগিলেন, তাই বসু তাহার হস্তস্খলিত হইয়া নভ মার্গে সমুদ্র জন্মাষ্টমী ব্রত সমাপ্ত। Few moments later. গাইস, এরপরে আর কোনো আমার ব্লগ করা হয়নি, মানে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম। তো এত দূরই ব্লগটা ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই।